সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও আমার শিক্ষক মণ্ডলী সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এবং চাঁদপুর উপজেলা ভার্চুয়াল স্কুল থেকে স্বাগত জানাচ্ছি। তো পূর্বের ন্যায় এবারও আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস পার্ট 2। এর আগে আমরা আলোচনা করেছিলাম কয়েকটি অংশ, 7টি নিয়ম আলোচনা করেছি। এখন আমরা 8 নাম্বার নিয়মে দেখি। একটু খেয়াল করো সবাই যে সেন্টেন্সে নাউন, নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট এটসেট্রা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দেখো এখানে কিছু উদাহরণ দেখো। আমরা দেখো কি লিখছে, হি রিড আ বুক নাও। সে এখন এটা কি পড়ছে? বই পড়ছে। দেখো এখানে এই যে রিড আছে, তাই না? কি আছে? রিড আছে। তাহলে আমরা এখানে দেখো আমরা কি ব্যবহার করতে পারি। এই নাও থাকার কারণে কিন্তু আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার জন্য তোমাকে কিন্তু কি করতে হবে? রিড অর্থাৎ রিডিং করতে হবে। আর কন্টিনিউয়াস করার জন্য যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই এটাকে হের সাথে কি বসে? তোমার ইজ বসে, এবং এটা কী হবে? রিডিং হবে। তাহলে অ্যান্সার হলো কি? ইজ রিডিং, হি ইজ রিডিং আ বুক নাও। ঠিক আছে, এরপরে ইয়াটা দেখি আমরা কি বলছে এখানে। দেখো যে দে রান নাও, তারা দৌড়াচ্ছে। ওকে, তারা দৌড়াচ্ছে। নাও তারা এখন দৌড়াচ্ছে। তাহলে অ্যান্সারটা কি হবে? দেশে কি বসে? আর বসে, তাই না? তাহলে দে আর কি রানিং। ওকে, অ্যান্সারটা দেখলাম আমরা। এবারে দেখো অ্যাট প্রেজেন্ট দে লিভ ইন লন্ডন। তারা কোথায় বসবাস করছে এখন? তোমার লন্ডনে বসবাস করছে। তাহলে অ্যাট প্রেজেন্ট বর্তমানে তারা এখন লন্ডনে বসবাস করছে। তাহলে কোথায় বসবাস করছে? লন্ডনে বসবাস করছে। তাহলে দে লিভ কন্টিনিউয়াস অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, দে লিভিং। তাহলে দে লিভিং এর আগে অবশ্যই তোমাকে কি ব্যবহার করতে হবে? টু বি ভার্ব। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজারটা টু বি ব্যবহার করতে অ্যামিজারটা ব্যবহার হবে। তাহলে দে আর হবে। অ্যান্সার হবে কি? দে আর লিভিং। ওকে, এরপর দেখো অ্যাট দিস মোমেন্ট হোয়াট হি ডু, অর্থাৎ এই মুহূর্তে সে কি করছে। হোয়াট হি ডু। দেখো ডব্লিউএস যেহেতু আছে, আমরা এটা পুরোটা লিখি। দেখো তোমার হোয়াট ইজ হি ডুইং, এটা কি? তাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো। এরপর দেখো এই নাম্বারটা, নাও শি রাইট অ্যান ইমেল, মানে সে এখন কি করছে? একটি ইমেল লিখছে। তাহলে আমরা কি করব? এখানে শির সাথে কি বসে? অ্যামিজারের সাথে আমরা জানি ইজ বসে। কি বসে? ইজ বসে। তাহলে শিজ আর কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, তাহলে আমরা আইন যুক্ত করে দেবো। অর্থাৎ ইজ রাইটিং। কি? ইজ রাইটিং। ওকে, এবং আমরা 6 নম্বর যেটা দেখবো, অ্যাট প্রেজেন্ট আই স্টাডি ইন ডিইউ অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করছি। তাহলে অ্যাট প্রেজেন্ট, তাহলে আই এর সাথে কি বসে বলো তো? আবার বলছি যে স্টাডিং হবে। স্টাডিং হবে। আর আই সাথে এম বসে। তাহলে অ্যান্সার হবে কি? এম স্টাডিং। ওকে, এরপরে আমরা 8 নম্বর রুলটি দেখি। এরপরে আমরা রুলটা দেখি। দেখো 9 নম্বর রুলটি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, শেল হ্যাভ, ইটিসি এগুলো পরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। অর্থাৎ ভিপিতে, হ্যাঁ, ভার্বের 3 নম্বর ফর্মে আমরা বসাবো। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। দেখো যে আই হ্যাভ ওয়ার্ক। দেখো হ্যাভ এর পরে ওয়ার্ক আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে আমরা কি করব? এই ওয়ার্কটাকে আমরা কি করব? ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে বলো তো? কি হবে? এই যে ওয়ার্ক হবে। কি হবে?
ওয়ার্ক। ভীষণ সহজ তাই না? তোমরা এটা মুখস্থ করে নিবা যে হ্যাভ হ্যাজ হ্যাড উইল হ্যাভ শিল হ্যাভ, এরপরে আমরা কি বসাবো? আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো হি হ্যাজ ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। তাহলে এখানে ডু আছে হ্যাজ এর পরে, তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল কি বলো তো? হ্যাঁ, ডান। গুড। তাহলে आंसर হবে কি? ডান। এরপর দেখো দে হ্যাভ গো টু দ্য পিকনিক, তারা পিকনিকে গিয়েছে। তাহলে গো হ্যাভ আছে, তাহলে আমরা গো এর পাস্ট পার্টিসিপল কি বলো তো? গো ওয়েন্ট গন। তাহলে আমরা কি দেব आंसर? গন। ওটা দেখো সালমা হ্যাজ রিড আ বুক, সে একটি বই পড়েছে। রিড এর পাস্ট ফর্ম রিড, পাস্ট পার্টিসিপল কি হয়? রিডই কিন্তু হয়। তাহলে আমরা आंसर দেব কি? সালমা হ্যাজ রিড আ বুক, তাহলে आंसर হবে কি? রিড। ঠিক আছে? এরপর দেখো নূর হ্যাড সেন্ড মি আ সিভি, ঠিক আছে? সেটা সিভি পাঠিয়েছে, তাহলে এখানে পাঠিয়েছিল। তাহলে আমরা এখানে কি লিখব? হ্যাড এর পরও কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে সেন্ড এর পাস্ট পার্টিসিপল কি হবে? সেন্ট। কি হবে? সেন্ট কি হবে? আচ্ছা, তারপরে শাহিন হ্যাড ফরবিড মি, ঠিক আছে? মানে শাহিন আমাকে নিষেধ করেছে, ওখানে যেতে নিষেধ করেছে। হ্যাঁ, তারপরে আমরা आंसरটা কি লিখব? ফরবিড এর পাস্ট পার্টিসিপল কি? ফরবিডেন। কি লিখব? ফরবিডেন। ওকে। এরপরে he will have bring a laptop for me, সে আমার জন্য একটি ল্যাপটপ এনে থাকবে। তাহলে will have এর পরে কি? bring এর পাস্ট পার্টিসিপল কি বলো তো? bring, brought, brought। তাহলে आंसर হবে কি? brought। ওকে। এরপর দেখো Mimi will have invite me on her birthday, তার বার্থডেতে বা বার্থডে পার্টিতে, কি বার্থডে পার্টিতে আমাকে কি করবে? ইনভাইট মি, আমার নিমন্ত্রণ করবে। তাহলে আমরা आंसर হবে ইনভাইট এর পাস্ট পার্টিসিপল কি বলো তো? ইনভাইটেড। গুড। তাহলে आंसर হবে কি? ইনভাইটেড। ওকে। তাহলে আমরা খেয়াল রাখবো কি? হ্যাভ হ্যাজ হ্যাড উইল হ্যাভ শিল হ্যাভ, এগুলো পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এটা কি সবসময় খেয়াল রাখবা। এরকম ভুল হয় তোমাদের রাইট ফর্ম ভার্বে কিন্তু এগুলো অনেক আসে, অবশ্যই খেয়াল রাখবে। এরপরে আমরা রুলটা দেখি। আমরা এরপরে পরবর্তী রুলটা দেখি যে কোনো বাক্যে অলরেডি, জাস্ট নাও, লেটলি, রিসেন্টলি, ইয়েট, এভার এটসেট্রা থাকলে আমরা সেগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসাবো। কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসাবো। দেখো তাহলে কিছু উদাহরণ এখানে দেওয়া হলো। দেখো যে তিথি রিচ হোম জাস্ট নাও, অর্থাৎ তিথি এই মাত্র বাড়িতে পৌঁছলো। তাহলে আমরা অ্যান্সারটা কি হবে? তিথি প্রেজেন্ট পারফেক্টের নিয়মটা কি? হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে হ্যাভ হ্যাজ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ঠিক আছে? তৃতীয় হচ্ছে থার্ড পারসন, তাহলে সিঙ্গুলার নাম্বার। এখানে আমরা কি দেব? তোমার হ্যাজ রিচড। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো তিমির ভিজিট দ্য প্লেস রিসেন্টলি, সাম্প্রতিককালে সে স্থানটি কি করেছে? পরিদর্শন করেছে। তাহলে আমরা কি করব? তিমির থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা হ্যাজ দেব, হ্যাজ, তারপরে কি? ভিজিটেড। ঠিক আছে? ওকে। পরেরটা তোমরা একটু দেখো তো কি হবে। ইউ, এবার এখানে আমরা একটু একটা জিনিস অ্যাড করি, তোমার একটা প্রশ্নবোধক চিহ্ন অ্যাড করে। অর্থাৎ ইউ এবার বি টু কক্সবাজার, যে তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? তাহলে আমরা অ্যান্সারটা কি বলবো? যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে সেহেতু আমরা এটা ইন্টারোগেটিভ ভাবে লিখতে হবে। কেমন? তাহলে অ্যান্সারটা হবে কি? হ্যাভ ইউ এভার বিন, কি এভার বিন হবে। ওকে। আসলে তুমি এই যে বি ওখানে যাওয়া অর্থে কিন্তু ব্যবহৃত হয়েছে। তোমরা অ্যান্সার হলো কি? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। হ্যাঁ, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? তাহলে আমরা কি প্রেজেন্ট পারফেক্ট এই এবারের কারণে আমরা কি করলাম? হ্যাভ টানলাম, আর হ্যাভের পরে আমাদের কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। সেই কারণে আমরা কিন্তু বি এর পাস্ট পার্টিসিপল কি হয়? বিন হয়। কি হয়? বি। ওকে। এরপরটা দেখো, সাবরিনা নো দ্য নিউজ অফ হার ফাদার্স ডেথ। হ্যাঁ, আচ্ছা, কখন জানলো?
ধরো সাবরিনা জাস্ট নাও, এখানে আমরা জাস্ট নাওটা দেখি, জাস্ট নাও বা জাস্ট, যে সাবরিনা জাস্ট নাও নো দ্য নিউজ অফ হার ফাদার্স ডেথ, সে তার বাবার মৃত্যু এই মৃত্যু সম্বন্ধে এই মাত্র শুনলো। ঠিক আছে, তাহলে আমরা কি করব এখানে, আমরা এই যে এটা কেটে আমরা কি ব্যবহার করব বলো তো, যেহেতু জাস্ট নাও এখানে আছে, তাহলে আমরা কি লিখবো এখানে, তোমার হ্যাজ নোন লিখবো। কি লিখলাম, নোন, হ্যাজ নোন, জাস্ট সাবরিনা জাস্ট নাও হ্যাজ নোন দ্য নিউজ অফ হার ফাদার্স ডেথ। ওকে, এরপরে আমরা পরেরটা দেখি, পরের দুইটা তোমরা নিজের একটু করেছো দেখি। ওকে, তো আমরা দেখি কি করেছো তোমরা। মিস্টার রাজ ডোনেট মানি লাইটলি ফর দ্য ডেভেলপমেন্ট অফ টেম্পল, অর্থাৎ মন্দিরের বা মসজিদের মস্কো টেম্পল বা মস্কো উন্নয়নের জন্য সে টাকা কি করেছে, দান করেছে। তাহলে এখানে আমরা কি দেবো, মিস্টার রাজ, তাহলে আমরা অ্যান্সার হবে কি, আচ্ছা এখানে থাকুক, অ্যান্সারটা আমরা কি দেবো, যদি এটা লেটলি আছে এখানে হ্যাজ ডোনেটেড। ওকে, আচ্ছা তোমাদের সাথে অ্যান্সার মিলেছে দেখো তো, ফাইন। এরপর দেখো, আকাশ ফাইন্ড আ হিডেন ট্রেজার ফ্রম হিজ হাউস, তার বাসা থেকে আকাশ একটি গুপ্তধন পেয়েছে, খুঁজে পেল, থাকে বাবা রেখে গিয়েছে, পেয়েছে এটা। তবে এগুলো বিশেষ মানে গল্প আকার হয় আর কি। তো তাহলে অ্যান্সারটা কী হবে, আকাশ রিসেন্টলি সাম্প্রতিককালে পেয়েছে, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কি, হ্যাভ এজ পরে ভার্বের কি পাস্ট ফর্ম না, পাস্ট পার্টিসিপল, কি হবে পাস্ট পার্টিসিপল। তাহলে অ্যান্সার হবে কি হ্যাজ, এখানে আকাশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে তারপরে আমরা ফাইন্ডের কি হবে ফাউন্ড, ফাউন্ড মানটা কি FOUND, ফাউন্ড। ওকে, তাহলে আমরা কি পেলাম মোটামুটি উদাহরণগুলো, তিথি রিসের জায়গায় হ্যাজ রিস্ট হবে, ভিজিট হ্যাজ ভিজিটেড, তারপরে বি অর্থাৎ এখানে এভার বিন, এটা খেয়াল রাখবা, এই যে এভার বিন, এই যে হ্যাভ আর বিন, এই দুইটা কিন্তু ছিল, হ্যাঁ, তাহলে এভার বিন। ওকে, এরপরে সাবরিনা জাস্ট নাও হ্যাজ নোন দ্য নিউজ অফ হার ফাদার্স ডেথ, এখানে আমরা হ্যাজ নোন ব্যবহার করলাম জাস্ট নাও থাকার কারণে। তারপরে মিস্টার রাজ ডোনেট, কি তোমার ডোনেট ছিল, আমরা ডোনেট এখানে যে তোমার লেটলি থাকার কারণে আমরা কি করলাম, আমরা তোমার হ্যাজ ডোনেটেড ব্যবহার করেছি। তো আকাশ ফাইন্ড হিডেন ট্রেজার ফ্রম হিজ ফাদার্স হাউস, তাহলে অ্যান্সার হবে কি হ্যাজ ফাউন্ড। ঠিক আছে, তো এরপরের রুলটা আমরা দেখি কি হয়, যে কোনো বাক্যে ফর, সিন্স এবং পিরিয়ড অফ টাইম, অর্থাৎ কোনো সময় থাকবে, সাল থাকতে পারে, যে কোনো সময় বার থাকতে পারে, বা কয়েক ঘন্টা থাকতে পারে, তাই না, যদি থাকে এমন, তাহলে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে সেটা, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার পারফেক্ট কি টেন্সও হতে পারে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। সেটা বাক্য, তোমার কয়েকটি বাক্য যদি থাকে তোমার সেই পুরো বাক্য অনুযায়ী কিন্তু আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা, আর নর্মালি বেশিরভাগ কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু হয়ে থাকে। তোমরা দেখো, আমি তিনোটাই তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো হি রিড আ বুক ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা যাবত বইটি পড়ছে। যদি আমরা বলি যে সে পড়ছে, হ্যাঁ, আমরা যদি সেন্টেন্সে বুঝি আমরা পড়ছে, তাহলে আমরা কিন্তু হ্যাজ বিন রিডিং দেবো। কি দেবো আমরা, হ্যাজ বিন রিডিং। ওকে, আচ্ছা, যদি এটা আমরা ভাবি বা আমরা সেন্টেন্স যে বুঝি যে এটা ফার্স্ট পারফেক্ট পাস্টে হয়েছে, তাহলে আমরা কি দেবো, তোমার হ্যাড বিন রিডিং। আর যদি এটা ফিউচার পারফেক্টে বুঝি, তাহলে আমরা কী ব্যবহার করবো বলো তো, হি উইল হ্যাভ বিন রিডিং। আচ্ছা, গেল। এরপরটা দেখো, দে ওয়াক ফর হাফ অ্যান আওয়ার, তারা আধা ঘন্টা যাবত কী করছে, তারা হাঁটছে। তাহলে হাঁটছে অর্থাৎ তাহলে হাঁটছে, এখন হাঁটছে, তাহলে এটা কিন্তু কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কি দেবো, দে, দের সাথে কি বসে হ্যাভ বিন, দে হ্যাভ
বিন ওয়াকিং। ওকে, এরপরে যদি আমরা পাস্ট যে তারা 1 ঘন্টা আধা ঘন্টা যাবত হাঁটছিল, তাহলে আমরা কি দেবো? দে হ্যাড বিন ওয়াকিং ফর হাফ অ্যান আওয়ার। যদি তারা আধা ঘন্টা যাবত হাঁটতে থাকবে, তাহলে কি দেবো আমরা? দে উইল হ্যাভ বিন ওয়াকিং ফর হাফ অ্যান আওয়ার। হ্যাঁ, এবার দ্য বেবি স্লিপ ফর 8 আওয়ার্স। অর্থাৎ শিশুটি 8 ঘন্টা যাবত কি ঘুমাচ্ছিল যদি বলি, তাহলে আমরা কি দেবো? আমরা যদি ঘুমাচ্ছিল বলি, সে বাচ্চাটি 8 ঘন্টা যাবত ঘুমাচ্ছিল, তখন আমরা কি ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করবো কি? এই যে তোমার হ্যাড বিন। কি ব্যবহার করবো? হ্যাড বিন স্লিপিং। দেখো, আমি বলছি কি, যদি হয় বাচ্চাটি 8 ঘন্টা যাবত ঘুমাচ্ছে, তাহলে কিন্তু কি দিবা তুমি? দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং ফর 8 আওয়ার্স। আর যদি মনে করো ঘুমাচ্ছিল, যে বাচ্চাটি 8 ঘন্টা ঘুমাচ্ছিল, আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম, হ্যাঁ, এমন আর কি, এমন সেন্টেন্স যদি থাকে, তাহলে কি দেবো আমরা? দ্য বেবি হ্যাড বিন স্লিপিং ফর 8 আওয়ার্স। আর যদি এটা যে বাচ্চাটি এখনও ঘুমাচ্ছে 8 ঘন্টা যাবত, তাহলে আমরা কি ব্যবহার করব? তাহলে কিন্তু আমরা কি হ্যাজ বিন স্লিপিং ফর 8 আওয়ার্স, 10 আওয়ার্স, 12 আওয়ার্স, 18 আওয়ার্স মেবি। তারপরে দেখো যে হি স্টাডি ইন দ্য স্কুল সিন্স 2016। সে 2016 সাল থেকে এই স্কুলে কি পড়ালেখা করছে, হ্যাঁ, বা সে একটা ভার্সিটিতে 2015 সাল থেকে পড়ছে, বা একটা সময় তুমি যদি কোনো স্কুলে 18 সাল থেকে পড়ো, বা কলেজে যদি তুমি যে কোনো সাল থেকে পড়ো, সালটা তুমি অ্যাড করে দিবা। আর স্টাডি, তুমি কোনো যাবত জাতীয়, হ্যাঁ, কোনো কাল থেকে তুমি পড়ে আসছো, অর্থাৎ গত অতীত থেকে এই পর্যন্ত তুমি কাজটা করে আসছো, সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস হয়। কেমন? আর সেটা তোমার কাজ অনুযায়ী অতীত হতে পারে, বর্তমান হতে পারে, এবং ভবিষ্যৎ হতে পারে। তাহলে আমরা কি দেবো এখানে? অ্যান্সার কি বলো তো? যে এখন তুমি পড়ছো, তাই না? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়ছো, তাহলে কি হবে? এর সাথে কি হ্যাজ হয়, তাই না? তাহলে হ্যাজ বিন কি হবে? হ্যাজ বিন হবে, আমরা হ্যাজ লিখলাম, হ্যাজ বিন কি হবে? স্টাডিং। ঠিক আছে? ওকে, ফাইন। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, তোমরা এর নাম পরিবর্তন করে, সময় পরিবর্তন করে বাসায় একটু প্র্যাকটিস করো, এবং আমাকে ইনবক্সে জানাও। আমি তোমাদের যদি ভুল হয় আমি সংশোধন করে দেবো, আর রাইট হলে অবশ্যই আমার কাছ থেকে তোমরা থ্যাঙ্কস, কনগ্রেচুলেশন পাবে। তো দেখো এরপরে কি লেখা আছে? হি লিভ ইন ঢাকা সিটি সিন্স হার বয়হুড বা চাইল্ডহুড। তার বাল্যকাল থেকে সে কোথায় বসবাস করছে বলো তো? ঢাকা সিটিতে সে বসবাস করছে। তাহলে কি হবে? শি হ্যাজ বিন, সে করছে, এখনো করছে, তাই না? অতীত থেকে বর্তমান পর্যন্ত চলছে। তাহলে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেবো। আমরা কি দিলাম? তাহলে এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন লিভিং। কি হলো? হ্যাজ বিন লিভিং। ওকে, এবার দেখো, দ্য বার্ড ফ্লাই ফর 3 আওয়ার্স। পাখিটি 3 ঘন্টা যাবত কি উঠছিল, ঠিক আছে? তারপরে পাখিটি পড়ে গেল, তাই না? ধরো এমন, তো পাখিটি কি 3 ঘন্টা যাবত উঠছিল, আকাশে উঠছিল। তাহলে আমি কি করলাম? এই যে উঠছিল, তাহলে অতীতের, তাই না? ঘটনাটি 3 ঘন্টা যাবত যদি বলে উঠছিল, তাহলে ওয়াজ ফ্লাইং। আর যদি আমি এখানে টাইমটা কিন্তু যুক্ত করে দিয়েছি, তাই না? টাইমটা যুক্ত করার কারণে কিন্তু আমাকে কি করতে হবে? এখানে আমাকে ওই যে হ্যাড বিন, হ্যাজ বিন বা উইল হ্যাভ বিন, শেল হ্যাভ বিন আমাকে আনতে হবে। যদি পাস উঠছিল, তারপরে পাখিটি পড়ে গেল, তাই না? তাহলে আমি কি করলাম? এখানে হ্যাড বিন ব্যবহার করলাম, হ্যাড বিন ফ্লাইং। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? আবার একটু দেখে তোমরা আমার ক্লাসটি বারবার দেখো তোমাদের কাছে ভালো লাগবে। আর রাইট ফ্রম ভার্ব, এটা একটু লং একটা চ্যাপ্টার, আর একটু সময়ে কাজে লাগো তোমরা এই সময়ে। দেখো, তাহলে আমরা 6টা উদাহরণ দিলাম, তোমরা 6টা উদাহরণকে তোমরা চেঞ্জ করো। 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা, 2 ঘন্টা 5 ঘন্টা, নাম, তোমার বোনের নাম, ভাইয়ের নাম, সবার নাম ইউজ করে তুমি প্র্যাকটিস করো। একই 6টা জিনিসটাকে 60টা, 70, 100টা সেন্টেন্স তুমি তৈরি করতে পারো কিন্তু, ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লাগছে, এবং পরের বাক্যটি আমরা দেখছি, পরের রুলটি আমরা দেখছি। ওকে,
তো এরপরে আমরা দেখি পরের উল্টে যে মডাল অক্সিলারি ভার্বের শেষে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কি ফর্ম হয়? মডাল অক্সিলারি ভার্বের শেষে। মডাল অক্সিলারি ভার্বগুলো কি কি এখানে লেখা আছে? উইল, উড, শেল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অর টু, নিড টু, ডেয়ার টু, এগুলো হচ্ছে কি মডাল অক্সিলারি ভার্ব। এইগুলোর পরে সবসময় মনে রাখবা ভার্বের কোন ফর্ম বসে? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল? হ্যাঁ, অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে কিছু উদাহরণ আছে, আমরা দেখি কেমন। দেখো, হি ক্যান ডু ইট, এখানে ব্রেকের মধ্যে ডু আছে, তাহলে ডুটা আমরা ডুই থাকবে, অর্থাৎ এই ব্রেকেটের মধ্যে যতগুলো ভার্ব আছে খেয়াল রাখবা প্রেজেন্ট মানে রাইট ফর্ম ভার্বে যে ব্রেকেটের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ না সবগুলোই কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, ঠিক আছে? ওগুলো চেঞ্জ করার প্রয়োজন নেই, অর্থাৎ যতগুলো আছে সবগুলো কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর একটু বলে দিচ্ছি আমি, হি ক্যান ডু ইট, সেটা কিন্তু করতে পারে, তাহলে অ্যান্সারটা কী হবে? ডুই কিন্তু হবে। ওকে, এরপরে আছে কি তোমার দ্য লিটল বার্ড মে ফ্লাই, অর্থাৎ ছোট্ট পাখিটি উঠতে পারে, মানে উঠতে পারে আবার উঠতে নাও পারে, মে দিয়ে মানে মানে হা না দুটোটাই বোঝায়, ঠিক আছে? তাহলে তোমার ফ্লাই থাকবে। মে কাম ইন স্যার, আমরা এই বাক্যটি সবার পরিচিত, আমরা কি আসতে পারি? এই কামটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর মেটা দিয়ে অনুমতি বোঝানো হয়েছে, তাই এখানে কি হবে? কামই হবে। মেটা মডাল অক্সিলারি ভার্ব। আর ক্যান আর মেয়ের মধ্যে পার্থক্য হচ্ছে, ক্যানটা হচ্ছে এটা অবশ্যই মানে তোমার এটা করতে পারো তুমি, আর মেয়েটা হচ্ছে তুমি করতে পারো আবার নাও পারো, অনুমতি ছাড়া তুমি হয়তো ঢুকতে পারবে না এখানে, সাহায্য অনুমতি, এই কারণে মেয়ে ব্যবহার হয়েছে। উই মাস্ট অবে দ্য সিনিয়র, হ্যাঁ, ও যারা সিনিয়র তাদেরকে কি করা উচিত? আমাদের মান্য করা উচিত, তাই না? অবশ্যই আমাদের মান্য করতে হবে, তাহলে উই মাস্ট অবে, একে অবে থাকবে, ঠিক আছে? তাহলে আমরা এরপরে দেখি দে শুড সে দেয়ার পেয়ার্স, তাই না? তাদের মানে তোমার তাদের প্রার্থনা তাদের কিন্তু কি করা উচিত, রেগুলারলি করা উচিত, শুড ব্যবহার করলাম আমরা, ঠিক আছে? শুডের পরে কি হলো? সে ব্যবহার হলো। এরপরে দেখো তোমার উই নিড হেল্প হিম, তাকে আমাদের কি সাহায্য করা প্রয়োজন, তাহলে আমরা কি করব? যে এখানে আমরা তোমার তাহলে নিড আমরা কি হেল্পই হবে। তাহলে আমরা দেখো এগুলো যদি আমরা উঠিয়ে দিই তাহলে বাক্যটা কিন্তু হয়ে যাচ্ছে, সবগুলো অ্যান্সার কিন্তু কি যা আছে তাই কিন্তু হবে। ওকে, হেল্প এখানে নো চেঞ্জ ইন দ্য সেন্টেন্স। শি মাইট অ্যাটেন্ড দ্য পার্টি, সে কিন্তু পার্টিতে কি অংশগ্রহণ করতে পারতো, হ্যাঁ, বা কুড দিলেও হতো, এখানে আমরা কুড দিলেও কিন্তু হবে, হ্যাঁ, সে পার্টিতে অংশগ্রহণ করতে পারতো, অ্যাটেন্ড, তাহলে অ্যাটেন্ডে যায় কী হবে? অ্যাটেন্ডই হবে, এখানে কোনো পরিবর্তন হবে না। আই মাস্ট টেক পার্ট দ্য প্রোগ্রাম, সংক্ষেপে লিখেছে প্রোগ্রাম, আমি অবশ্যই পার্টিতে কি অংশগ্রহণ করব, তাহলে এখানে টেক পার্ট যা আছে তাই কিন্তু হবে, অ্যান্সার কোনো পরিবর্তন হবে না, কারণ কি এগুলো সে সবগুলোই মডাল অক্সিলারি ভার্ব। এবার দেখো হি ডেয়ার্স টু থ্রেট হিম, মানে মেয়েটি তাকে কি মানে ধুমকে দেওয়ার সাহস আছে, তাহলে এখানে থ্রেট, আমরা থ্রেটই হবে, কোনো চেঞ্জ হবে না। এরপর দেখো আই শ্যাল গো দেয়ার, কি আমি এখানে ওখানে যাব, হ্যাঁ, তাহলে আমার কি শেলটা মডাল অক্সিলারি ভার্ব, তাহলে এখানে গোই হবে। উই অট টু বার হিম, বারত কি জানো? বারত বাধা দেওয়া, তাহলে আমি তাকে মানে আমাদের তাকে কি বাধা দেওয়া উচিত, তাহলে এখানে কি হবে? বাধা দেওয়া উচিত, তাহলে বারের জায়গায় কি হবে? বাড়ি হবে, অর্থাৎ কোনো পরিবর্তন কিন্তু হবে না। তাহলে মডাল অক্সিলারি ভার্বগুলো খুবই সহজ। এই মডাল অক্সিলারি ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে আমরা কোন ফর্মটা ব্যবহার করব? প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। ভার্বের কোন ফর্ম ব্যবহার করব? ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তোমরা এই মডাল অক্সিলারি ভার্বগুলো ভালো করে মুখস্থ করে নিও, তাহলে তোমাদের মনে থাকবে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা ক্লাসগুলো দেখলাম, আশা করি তোমরা রাইট ফর্ম ভার্বের যে নিয়মগুলো দেখালাম আজকে, তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাকি আরও যে নিয়মগুলো আছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাই, এবং চাঁদপুর অনলাইন যে চাঁদপুর ভার্চুয়াল যে স্কুল রয়েছে সেই স্কুল থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাই। তোমরা আমাদের সাথে কানেক্ট থাকবে, এবং আশা করি তোমরা পরবর্তী ভিডিওগুলো সুন্দরভাবে দেখবে আশা করছি। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই।